মানুষ কতটা নিরুপায় হলে বাস্তব ভিটা ছেড়ে অন্যত্রে পালিয়ে যায়, যার বাস্তব এবং যার অরিজিনাল চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং যার বাস্তব ঘটনা। এটা হচ্ছে এই যে সামনে দেখছেন দুজন আসছে হেঁটে জলের উপর দিয়ে। এটা একমাত্র জায়গাটা কার জানেন? এটা হচ্ছে আমাদের বাপ্পি দা, মানে বাপ্পি ব্লগ যে তৈরি করছে। কম বেশি ওর 2 লক্ষ ফলোয়ার আছে। ওর নানুর এই জায়গাটা, টোটাল জায়গাটা আমরা দেখে নিচ্ছি আর কি। জায়গাটাতে দেখুন পুরোপুরি জলমগ্ন হয়ে গেছে। এটা একমাত্র বন্যার জল এবং এখানে সব বাড়িঘর ছিল, সব বাড়িঘর এখান থেকে পালিয়ে গেছে অন্য জায়গাতে, মানে নিরাপদ জায়গাতে চলে গেছে আর কি। এদের ঘর, এদের বাড়ি, এদের যেগুলো জমি, মানে ফসলের যে জমি, সেই জমিগুলো কিন্তু এদের হারিয়ে গেছে। মানে এর আগে এখান থেকে প্রায় 4 কিলোমিটার ভেতরে ছিল নদী। আজকে সেই নদী পার করে এখানে এসছে। এখানে কিছু ছেলে আছে, আমি তাদের কাছ থেকে শুনে নেবো এই জায়গাটা কোন জায়গা। দেখতে থাকুন দর্শক। তার আগে আমরা দেখছি একজন ইউটিউবার, বাড়ি পঞ্চনন্দপুর, ওনাকে দেখছি সামনে বাপি ব্লগ নামে তার আইডি রয়েছে আর কি। ওনার নানুর এই সম্পত্তিটা এবার সামনে পেয়ে গেছি আমরা। কয়েকজনের সাথে কথা বলে নিচ্ছি, একটু কথা বলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানকার বর্তমান বাসিন্দাদের দাবি, এইখান থেকে কম করে 6 কিলোমিটার ভেতরে ছিল নদী। সেইখানে ছিল ফসলের যে জমি, সেখানে 300 একর জমিতে ধান চাষ হতো। তো 300 একর জমিতে ধান চাষ হতো। প্রত্যেকটা ধান কিন্তু আমাদের এই এলাকাতেই আসতো, মানে কালিয়াচক 1, 2, 3তেই কিন্তু আসতো। পশ্চিমবাংলার মালদা জেলার কালিয়াচক 1 ব্লক এবং 2 ব্লক এবং 3 এগুলো জায়গাতেই কিন্তু প্রত্যেকটা ধান যেগুলো চাষ হতো, ওখানে ভুট্টা চাষ হতো, ওখানে গম চাষ হতো, ওখানে খেসারি চাষ হতো, ওখানে বাদাম চাষ হতো। প্রত্যেকটা ফসলই কিন্তু ওইখান থেকে আসতো। কত বিঘা জমি বললাম? 300 একর, মানে 900 বিঘা জমি। 900 বিঘার জমির উপরে ফসল হতো, আর সেই ফসল এই এলাকার মানুষে কিন্তু ফসল খেত, মানে তুলে নিত ফসল পরিশ্রম করে, আর সেই ফসল দিয়েই কিন্তু আমাদের এই এলাকার মানুষের দিন যাপন হতো। আজকে এই মালদা থেকে শুরু করে মানিকচক পর্যন্ত টোটাল জায়গাটা নদীগর্ভে চলে যাওয়ার ফলে আজকে আমরা সর্বহারা। আজকে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ জমি হারা এবং ভিটে হারা। 99.9% মানুষই আজকে আমাদের মানে জমি হারা এবং ভিটা হারা। তাই যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আমাদের সারা ভারতবর্ষের যতগুলো নেতা প্রত্যেকের কাছে যেন পৌঁছে যায়, এই আশাটাই রাখছি। দেখুন কিভাবে নদীটা কাটছে, সামনে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মানে ধসে চলে যাচ্ছে। পড়তে তো সময় লাগে না, এখানে তো পাথর বলে কোনো কিছু নেই, সম্পূর্ণ বালি আর মাটি। পড়বে না কেন দর্শক? বুঝতেই পারছেন কি করা দরকার। তা আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকের কাছেই, ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কিন্তু লাইক করে ফলো করবেন এবং শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটাকে। সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে এবং সবাইকে এই নদী ভাঙনের প্রতিবাদ করার আশা রেখে প্রত্যেকের কাছে আগামী 26-এর বিধানসভাকে সামনে রেখে আপনারা নেমে পড়ুন। আর বেশি লম্বা না করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং প্রতিবাদ সবসময় মুখের মধ্যে রাখবেন যে নদী ফারাক্কা থেকে শুরু করে মানিকচক পর্যন্ত নদী বাঁধতে হবে। এই বলে আমার বক্তব্য আজকে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।